আজকে 2016 সালের পুলিশ কনস্টেবল প্রশ্নপত্র থেকে অঙ্কগুলো আলোচনা করব। তো প্রথম প্রশ্ন আছে 5 নম্বরে, 6 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট একটি তামার গোলককে গলিয়ে 2 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট কটি গোলক তৈরি করা হবে। এটা শর্টকাট হচ্ছে যে বড় গোলকের যে ব্যাসার্ধ তার কিউব করব এবং ছোট গোলকের ব্যাসার্ধের কিউব দিয়ে ভাগ করে দেব। তাহলে কত হবে? 3 এর কিউব 27। কীভাবে এটা আসছে আমরা জানি, গোলকের আয়তনের ফর্মুলা 4/3 পাই আর কিউব। বড় গোলকের জন্য বড় আর কিউব লিখলাম এবং ছোট গোলকের ক্ষেত্রে 4/3 পাই স্মল আর কিউব। তো পাই/3 কেটে যাচ্ছে, পাই কেটে যাচ্ছে, তার জন্য শর্টকাট ফর্মুলা হয়ে যাচ্ছে বড় আর কিউব বাই ছোট আর কিউব। 7 নম্বরে একটা প্রশ্ন আছে, 0.5%কে দশমিকে পরিণত করলে তার মান কত হয়? আমরা পার্সেন্টেজ তুললে লিখতে পারি 0.5/100। এখন 100 দিয়ে ভাগ করছি মানে দশমিক 2 ঘর বাঁ দিকে সরে যাবে, 0.005। এখানে বলেছে 10 বছর আগে বাবার বয়স ছেলের বয়সের 3 গুণ, 10 বছর পরে বাবার বয়স ছেলের বয়সের দ্বিগুণ হবে। তা 3 গুণ ক্ষেত্রে আমি বলতে পারি যে বাবা এবং ছেলের বয়সের অনুপাত 3:1 এবং দ্বিগুণ মানে 2:1। তো আমরা কী করবো যে প্রথমে 10 বছর আগের যে অনুপাত 3:1 সেটাকে প্রথমে লিখব এবং নিচে লিখব 10 বছর পরের অনুপাতটা। এবং এই 10 বছর আগে থেকে 10 বছর পরের যে গ্যাপ, সেই গ্যাপটা কিন্তু 20 বছরের। সেই 20টা দুজনের মধ্যে আমি লিখব। এবার কি হবে, এই অনুপাতের প্রথমে যে অনুপাতটা দেওয়া ছিল এবং লাস্টে যে অনুপাতটা দেওয়া আছে এর কোনাকুনি গুণ করে বিয়োগ করবে। তার মানে 3 × 3 এবং 2 × 2 বিয়োগ করলে 1 হয়। এবং এই নিচের অনুপাতের সঙ্গে মধ্যেরটা যদি কোনাকুনি গুণ করে বিয়োগ করি তাহলে 40 - 20 হয়ে যাচ্ছে 20। তাহলে 1 এর মান 20। 1 এর মান যদি 20 হয় তাহলে 3 এর মান কত? 3 এর মান হয়ে যাচ্ছে 60। প্রথমে যে অনুপাতটা বসাবে সেটাতেই এই 1 এর মানটা বসাতে হবে। তাহলে এই যে 20 এবং 60 বয়স আসছে সেটা কিন্তু 10 বছর আগে। তাহলে বর্তমানে কত হবে? 10 বছর আগে থেকে বর্তমানে আসতে গেলে এটাও 10 বেড়ে যাবে, এটা হয়ে যাবে 70, এবং এটাও 10 বেড়ে যাবে, এটা হয়ে যাবে 30। তাহলে বর্তমানে অনুপাত বলবো 70:30 মানে 7:3। 14 নম্বরে একটা পরিমিতি থেকে অঙ্ক আছে, প্রস্থ 5 বলা আছে এবং কর্ণ বলা আছে, দৈর্ঘ্য বার করতে হবে। কারো যদি পিথাগোরাস ট্রিপলেট মুখস্থ থাকে তাহলে খুব তাড়াতাড়ি হয়ে যাবে। আমরা জানি 5, 12 এবং 13 হচ্ছে পিথাগোরাস ট্রিপলেট, যেখানে 13টা হয় অতিভুজ মানে এক্ষেত্রে কর্ণ। অতএব এটা 5, 12 হয়ে যাচ্ছে লম্বভূমি বা এক্ষেত্রে বলতে পারি দৈর্ঘ্য প্রস্থ। তাহলে পরিসীমার ফর্মুলা কি? পরিসীমার ফর্মুলা হচ্ছে 2 × দৈর্ঘ্য প্লাস প্রস্থ। কত হয়ে যাচ্ছে? 2 × 17 হয়ে গেল 34। পিথাগোরাস ট্রিপলেট মুখস্থ না থাকলে আমরা পিথাগোরাসের যে উপপাদ্য জানি আমরা, যে অতিভুজ স্কোয়ার ইজিক্যাল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, এখান থেকেও অ্যাপ্লাই করা যেতে পারে। আয়তক্ষেত্রের ক্ষেত্রে অতিভুজটা হয়ে যাচ্ছে অ্যাকচুয়ালি কর্ণ এবং লম্বভূমি হচ্ছে দৈর্ঘ্য প্রস্থ। তো এক্ষেত্রে যেহেতু দৈর্ঘ্য বার করতে হবে, আমরা দৈর্ঘ্য লিখবো, দৈর্ঘ্য ইজিক্যাল টু কী হবে? √ কর্ণ স্কোয়ার মাইনাস প্রস্থ স্কোয়ার। তাহলে কত হবে? √ 13 স্কোয়ার 169 মাইনাস 5 স্কোয়ার 25 ইজিক্যাল টু √ 144 হয়ে গেল 12। এখন প্রস্থ 5 এবং দৈর্ঘ্য 12, এই দুটো কাজে লাগিয়ে আমরা পরিসীমার ফর্মুলা জানি 2 × দৈর্ঘ্য প্লাস প্রস্থ বসিয়ে দিলেই উত্তরটা হয়ে যাবে। 15 নম্বরে অঙ্ক দেওয়া হয়েছে, একজন মা এবং তার 6 সন্তান, মানে মোট কজন? 7 জন। এই 7 জনের গড় 12 বললে মোট কত হবে? 7 × 12 = 84। মাকে বাদ দিলে মোট তখন 6 জন পড়ে থাকবে এবং গড় 5 কমে যাবে। গড় যদি 5 কমে যায় তখন কত হবে? গড় 7 হবে। সেক্ষেত্রে মোট কত হবে? সমষ্টি কত হবে? 6 × 7 = 42। এবং এই 84 থেকে 42 বিয়োগ করলে পাবে 42, সে তাই হচ্ছে মায়ের বয়স।
19 নম্বরে খুব একটা সহজ অঙ্ক আছে যে একজন লোকের কিছু মুরগি এবং কয়েকটি গরু ছিল। যদি তাদের মাথার সংখ্যা 48 হয় এবং পায়ের সংখ্যা 140 হয় তবে মুরগি কতগুলো ছিল। মুরগি বার করতে বললে আমরা ছাগল ধরে অঙ্কটা করব। ধরবো যে ছাগল আছে 48টি, যতগুলি মাথা আছে ততগুলোই ছাগল আছে। তাহলে কতগুলো পা হবে? ছাগলের 4টে করে পা, 4 × 48 192। কিন্তু অ্যাকচুয়ালি পা কত আছে? 140। সেটা বিয়োগ করব, বিয়োগ করলে কত হবে? 52। এই 52কে ছাগলের পা সরি এখানে গরু আছে, তাহলে এখানে গরুর পায়ে এবং মুরগির পায়ের যদি পার্থক্য করি তাহলে কত হয়? 4 - 2 = 2। অতএব এটাকে 2 দিয়ে ভাগ করতে হবে। 2 দিয়ে ভাগ করলে কত হবে? 2 × 26। তাহলে গরু ধরেছি, অতএব যে 26 পেয়েছি, 26টা হচ্ছে মুরগি সংখ্যা। এভাবে করা যায়। এছাড়া এটাকে অ্যালিগেশনেও করা যায়। কিভাবে? যে মুরগি এবং গরু 48টাই যদি মুরগি হতো সেক্ষেত্রে কতগুলো পা হতো? 48টা মুরগি হলে 48 × 2 মানে 96টা পা হতো, এবং 48টা যদি গরু হতো সেক্ষেত্রে পা হতো কত? 48 × 4 192। এবং মোটের উপরে যে পাটা আছে 140 সেটাকে মধ্যে লিখব। এবার কোনখানে বিয়োগ করব? এটা বিয়োগ করলে হয় 44 এবং এটা বিয়োগ করলে হয় 52। এটাই হচ্ছে ওদের সংখ্যার অনুপাত। একটু কাটাকাটি করি, 4 দিয়ে কাটবে মানে 13 × 11। মোট কত হয়ে যাচ্ছে? মোট হয়ে যাচ্ছে 24। এটাই হচ্ছে ওদের সংখ্যার অনুপাত, মানে 13টা মুরগিতে 11টা গরু হবে। মোট কত? 24। কিন্তু আসলে কতগুলো আছে? মোট 48টা আছে। 24 মান 48 দ্বিগুণ হয়ে গেছে। আমার বার করতে হবে মুরগি গুণটা 13, অর্থাৎ 13কে আমরা দ্বিগুণ করে দেব। 13 দুগুণে 26, 26টি মুরগি আছে। এবং গরু বললে 11 × 2 22 হয়ে যাবে। অ্যালিগেশনও করা যাবে, আবার এভাবেও অঙ্কটা করা যাবে। একটি অটোরিক্সা 40 কিমি/আওয়ার গতিবেগে 2 ঘন্টা 30 মিনিট চলছে। সে যদি গন্তব্যস্থলে আরও 1 ঘন্টা পরে পৌঁছায় তবে অটোরিক্সাটি মোট কত দূরত্ব অতিক্রম করবে? তাহলে এক্ষেত্রে মোট কত সময় ধরে গাড়ি চালিয়েছে? 2.5 ঘন্টা আর প্লাস 1 ঘন্টা 3.5 ঘন্টা। তাহলে আমরা 3 ঘন্টা 30 মিনিটকে লিখতে পারি 3 × 30/60 ঘন্টা। আমি পুরোটা ঘন্টা করে নিলাম, 30 দিয়ে কাটবো 3 দুগুণে 6 রাখে 7/2 ঘন্টা। তাহলে দূরত্ব কত হবে? আমরা দূরত্বের ফর্মুলা জানি। দূরত্ব বেগ × সময়। বেগ হচ্ছে 40 এবং সময় হচ্ছে 7/2। 2 দিয়ে কেটে দিলাম 20, অর্থাৎ 140 কিমি দূরত্ব অতিক্রম করবে। 32 নম্বর অঙ্ক। একটি পাম্প একটি ট্যাঙ্কে 2 ঘন্টায় জল পূর্ণ করতে পারে। ট্যাঙ্কে একটি ফুটো থাকার জন্য সেটি পূর্ণ করতে পাম্পটির 2 × 1 = 3 ঘন্টা সময় লাগে। তো আমরা এটা অ্যাবিলিটি নির্ণয় করব। এনল যেটা 2 ঘন্টায় সম্পন্ন করে এবং ছিদ্র সহ এনল মানে ছিদ্র অবস্থায় এনল কত সময় করবে? এটা পূর্ণ ভাঙলে 3 দুগুণে 6 রাখে 7/3। এবং 2 এবং 7/3 যদি লসাগু করি, 2 এর সাথে লসাগু করলে হবে 14 এবং নিচে হচ্ছে 1 থাকছে 2 মানে 2/1 এবং লসাগু করলে 1 মানে লসাগু হচ্ছে 14। এবং 14 দিয়ে 2কে ভাগ করলে এটা হবে 7 এবং 14কে 7/3 দিয়ে ভাগ করলে এটা উল্টে যাবে 14 × 3/7 মানে 6। তাহলে এর ক্ষমতা কত? এর ক্ষমতা হচ্ছে 7। ছিদ্র থাকলে এর ক্ষমতাটা হয়ে যাচ্ছে কত? 6। মানে 7 ক্ষমতাকে 6 ক্ষমতা করে দিচ্ছে। কে করছে এটা? ছিদ্র করছে। অতএব ছিদ্রের ক্ষমতা কত? ছিদ্রের ক্ষমতা হয়ে যাচ্ছে 7 - 6 মানে 1। এখন 1 ক্ষমতা দিয়ে যদি 14টা কাজ করতে চাই তাহলে পুরোপুরি খালি করে দেবে কত সময়ে? 14/1 মানে 14 ঘন্টায়। 14 ঘন্টায় পুরোপুরি খালি হয়ে যাবে। 34 নম্বর অঙ্ক। এখানে বলেছে যে একটি জমি 18,700 টাকায় বিক্রি করলে জমির মালিকের 15% ক্ষতি হয়। কত টাকায় বিক্রি করলে মালিকের 15% লাভ হবে? তো আমরা পার্সেন্টেজ বিক্রয়ের সঙ্গে বিক্রি মূল্যের সম্পর্ক করব।
15% ক্ষতিতে পার্সেন্টেজ বিয়োগ করলে কত হবে? 85, মানে 85-র মানটাই এইটা। এবং 15% লাভে পার্সেন্টেজ বিয়োগ করলে কত হবে? 115, সেটা বার করবো। মানে 85-র মান 18,700, তো 115-র মান কত হবে? এটা যদি আমরা 17 দিয়ে কাটি, এটা 5 হয়ে যাবে, এবং 17 দিয়ে কাটলে এটা 1100 হয়ে যাবে, এবং এটা 5 দিয়ে এটা কাটবো 1, এটা হয়ে যাবে 23। মানে 1-এর মান 1100 হলে 23-এর মান কত হবে? 23-এর সঙ্গে 11 গুণ করলে হয়ে যাবে 253 এবং 2 শূন্য, অতএব 25,300 টাকা। বলেছে দুটি সংখ্যার যোগফল, যোগফল 45 আর বিয়োগফল যোগফলের 1-এর মান, তাহলে বিয়োগফলটা কত হবে? বিয়োগফল হবে 45 ইন্টু 1-এর 9, অতএব 5। যোগফল হচ্ছে 45 এবং বিয়োগফল হচ্ছে 5। তাহলে আমরা জানি সংখ্যা, বড় সংখ্যা বার করার নিয়ম, যে আমরা বলতে পারি যে বড় সংখ্যা কত হবে? যে যোগফল প্লাস বিয়োগফল বাই 2, মানে 45-এর সঙ্গে 5 যোগ করব এবং 2 দিয়ে ভাগ করে দেবো, কত হবে? 50/2 মানে 25। তাহলে অপর সংখ্যাটি বা ছোট সংখ্যাটি কত হবে? 45 থেকে 25 বিয়োগ করলেও হবে, বা ওদের বিয়োগ করে 2 দিয়ে ভাগ করলেও হয়ে যাবে। 45 মাইনাস 5/2 করলেও হয়ে যাবে। তার মানে আমি বলছি 45 মাইনাস 25 হয়ে যাচ্ছে 20। এখন এই যে সংখ্যা দুটো পেয়েছি 25 এবং 20, এদের লসাগু বার করতে বলেছে। 25 এবং 20 লসাগু কী করবো? শর্টকাট টিক, এদের কাটাকাটি করব। কাটাকাটি 5 দিয়ে কাটবো, 5 দিয়ে কাটলে 5 এবং এটা 5 দিয়ে কাটলে 4। কাটাকাটি করার পর যে কোনো একটা কোনাকুনি গুণ করে দেবো। 5 20 100 বা 4 গুণিছে 100, লসাগু হয়ে গেল 100। 41-এর একটা অঙ্ক আছে, বলছে একটি ঘড়ি প্রতি ঘন্টায় 5 মিনিট করে স্লো হয়। রবিবার দুপুর 12টায় ঘড়িটি ঠিক করে দেওয়ার পর সোমবার দুপুরে অর্থাৎ পরের দিন দুপুরে ঘড়িটি কী সময় দেখাবে? মানে দুপুর 12টার ক্ষেত্রেই বলছে। তাহলে এখানে দেখতে পাচ্ছি 1 ঘন্টায় যদি 5 সেকেন্ড স্লো হয়, তার মানে 24 ঘন্টায় কত মিনিট স্লো হবে? 24 ইন্টু 5, 120 সেকেন্ড। 120 সেকেন্ড মানে ক মিনিট? 2 মিনিট। অতএব ঘড়িতে বাজবে 11টা 58। সেটা AM না PM? দুপুর 12টার আগে আমরা বলি AM, দুপুর 12টার পর হয়ে গেলে PM, অতএব ডি অ্যান্সার। এই অ্যান্সারটা কিন্তু হবে না। একটি ত্রিভুজের বাহুগুলির অনুপাত 7, 9, 12 যদি সবচেয়ে বড় বাহু এবং ছোট বাহুর অন্তর 15 হয়, তাহলে অনুপাতে বড় এবং ছোটর অন্তর কত? অন্তর হচ্ছে 5, মানে 5-এর মানটাই বলেছে 15। তবে সবচেয়ে বড় বাহুর দৈর্ঘ্য কত? বড় বাহু হচ্ছে 12, তাহলে 12-র মানটা আমাকে বার করতে হবে। 5-এর মান 15, 3 গুণ হয়ে গেছে, এটাকেও 3 গুণ করে দাও, অ্যান্সার হয়ে যাচ্ছে 36। 50 নম্বর অঙ্ক বলেছে 630টি জিনিস x y z এর মধ্যে এমনভাবে ভাগ করে দেওয়া হলো x y এর থেকে 3 গুণ এবং y z এর থেকে 5 গুণ জিনিস পেল, x কতগুলো জিনিস পেয়েছিল। তো এই অঙ্কের ক্ষেত্রে আমরা x y z এর একটা অনুপাত তৈরি করব এবং শেষ থেকে পড়াটা শুরু করব। y z এর থেকে 5 গুণ, তাহলে z যদি 1 পায় তাহলে y হবে 5, এবং এখানে বলছে যে x y এর 3 গুণ, তাহলে y যদি 5 হয় তার 3 গুণ, এটা হয়ে গেল 15। এটাই হচ্ছে ওদের অনুপাত। তো অনুপাতের সমষ্টি কত? অনুপাতের সমষ্টি হচ্ছে 21, এটাই মোট, এবং এই 21-এর মানটাই বইয়ে বলেছে 630। কত গুণ হয়ে গেছে? এটা 30 গুণ, 30 গুণ হয়ে গেছে। তাহলে x কতগুলো পাবে? তাহলে এটাকে আমরা x 15 আছে, তাকে 30 গুণ করে দেবো, হয়ে যাবে 450। 51 নম্বর অঙ্ক, y = 3x + 12 এবং y = 5, x এর মান বার করতে বলেছে। আমরা y এর মানটা এখানে বসিয়ে প্রথমটাই বসিয়ে দেবো। তাহলে y এর মান 5 = 3x + 12। এখন এই 12কে এদিকে নিয়ে আসলে 5 - 12 হয়ে যাবে -7 = 3x। এবং এই 3 দিয়ে এটাকে ভাগ করলে হয়ে যাবে -7/3 = x।
তো এক্সকে আমরা ডান দিকে রেখেও করতে পারি, বাম দিকে রেখেও করতে পারি। বাম দিকে নিয়ে আসলে -3x = 7 আসতো, সেম ব্যাপার। 53 এটা সাকসেসিভ, প্রথম 10% কমিয়েছি মানে -10 এবং পরে 10 বাড়িয়েছি +10, প্লাসে মাইনাসে -10 × 10/100, -10 + 10 কেটে গেল, এটাও কেটে যাবে, অ্যান্সার -1, মানে 1% কমবে। এটা এইভাবে লেখা যেতে পারে যে প্রাথমিক ছিল 100, 10% কমলে হয় 90/100 এবং 10% বাড়লে হয় 110/100। আমরা কাটাকাটি করবো এখন, 0 0 এটা কেটে গেল, অতএব 99, মানে প্রথমে ছিল 100 এখন 99 হয়েছে, অর্থাৎ 1% কমবে। এভাবেও করে দিতে পারে। 60 নম্বর অঙ্ক এবং এটাই শেষ অঙ্ক। এই যে সরলটা আছে এইটা সরল না করে খুব তাড়াতাড়ি অঙ্কটা করা যাবে। দেখো আমরা যদি এই পুরো টার্মটাকে, প্রথম ব্র্যাকেটে যে টার্মটা আছে এটাকে যদি এক্স বলি এবং পরের যে ব্র্যাকেটে টার্মটা আছে তাকে ওয়াই বলি, তো ওই এক্স আর ওয়াই টার্মটাকে আবার উল্টিয়ে লেখা হয়েছে, মানে এটা ওয়াই তো এটা এক্স, মানে লিখতে পারি যে এক্স মাইনাস ওয়াই এবং নিচে হচ্ছে ওয়াই মাইনাস এক্স। এখন উপরে যদি মাইনাস কমন নিই তাহলে এ মাইনাস হয়ে যাবে এবং এ প্লাস হয়ে যাবে, একটু ঘুরিয়ে লিখছি ওয়াই মাইনাস এক্স বাই ওয়াই মাইনাস এক্স। তার মানে মাইনাস কমন নিলে নিচের টার্মটাই আবার চলে আসছে, কেটে গেল, এটা -1 আনসার। তাহলে এক্ষেত্রে মান না বার করলেও হবে। এখন মান যদি বার করি তাহলে কীরকম আসবে? 81 বর্গমূল কত? 81 বর্গমূল হচ্ছে 9, বা 9 এর সঙ্গে 3 গুণ হবে 27। 16 বর্গমূল 4 এবং 4 4 16, এবার নিচে ওটাই আছে উল্টিয়ে, অতএব লিখতে পারি 16 - 27। উপরে হয়ে গেল 11 এবং নিচে হয়ে গেল -11, 11 কেটে গেল, অতএব -1 আনসার।